রূপরেখা প্রকাশে ৪৮ ঘন্টার আলটিমেটাম কারিগরি ছাত্র আন্দোলনের। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবির সংশোধিত রূপরেখা এখনও প্রকাশ না করায় শিক্ষা মন্ত্রণালয়কে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। ২০ মে মঙ্গলবার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বক্তব্য জানানো হয়, ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় ৬ দফা রূপরেখা প্রকাশের কথা বললেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ করা হয়নি। পরে কেন্দ্রীয় কারিগরি ছাত্র আন্দোলনের সংশোধিত রূপরেখা তৈরি করে ১৬ মে মন্ত্রণালয়ে জমা দেয়। তখন বলা হয়েছিল ২-৩ দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেই রূপরেখা প্রকাশ পায়নি, যার ফলে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা। এছাড়া ১৮ মে হাইকোর্টের এক আদেশে নতুন জুনিয়র ও ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ স্থগিত রাখা হয়। এই সিদ্ধান্ত নিয়েও শিক্ষার্থীরা গভীরভাবে উদ্বিগ্ন। সংগঠনের খুলনা শাখা বলছে, তারা কেন্দ্রীয় ইউনিটকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে ৪৮ ঘন্টা চূড়ান্ত সময়সীমা দেওয়ার জন্য। সেই সময়ের মধ্যে রূপরেখা প্রকাশ না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। আমি মেহেদী হাসান আকাশ, বিভাগীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় ইউনিট এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা থেকে স্পষ্ট বিবৃতি। বর্তমান বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক শিক্ষার্থী ৬ দফা নিয়ে ভীষণ উদ্বেগের মধ্য দিয়ে দিন পতিত হচ্ছে। আমরা সকলেই অবগত ছিলাম যে গত ১৩ তারিখ মন্ত্রণালয় থেকে ৬ দফা নিয়ে রূপরেখা প্রকাশ করার কথা ছিল, কিন্তু কারিগরি ছাত্র আন্দোলন সেই রূপরেখার খসড়া নিয়ে আসে এবং সেই খসড়া যেখানে সংশোধন প্রয়োজন মনে করে এবং সেখানে সংশোধন করে। সেই সংশোধিত রূপরেখা গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। ২-৩ দিনের মধ্যে সেই রূপরেখা প্রকাশ করা হবে বলে জানায় কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ইউনিট, কিন্তু এখন পর্যন্ত সেই রূপরেখা মন্ত্রণালয় থেকে প্রকাশ করেনি। অন্যদিকে গত ১৮ তারিখ ক্রাফটের করা মামলার শুনানি ছিল এবং সেই শুনানির রায় বাতিল করার পরিবর্তিতে রায় পূর্বের মতো স্থগিত রাখে এবং নতুন জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ ও ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় হাইকোর্ট, যেটি এক প্রকার চিন্তার বিষয় এবং পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য হুমকির বিষয়। কারিগরি ছাত্র আন্দোলন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে মন্ত্রণালয়কে রূপরেখা প্রকাশের জন্য আগামী ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং এই ৪৮ ঘন্টার মধ্যে তারা যদি বিবৃতি প্রদান না করে, তাহলে খুলনা পলিটেকনিক এবং খুলনা বিভাগ যত সম্ভব কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করবে। এবং আমরা স্পষ্টভাবে খুলনা পলিটেকনিক এবং খুলনা বিভাগ থেকে স্পষ্টভাবে জানাচ্ছি, আমরা মন্ত্রণালয়কে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি তারা ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো প্রণয়ন না করে, রূপরেখা প্রণয়ন না করে, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব। এই কর্মসূচিটা কি আপনার বিভাগীয় পর্যায়ে করবেন নাকি কেন্দ্রীয় পর্যায়ে করবেন? এটি অবশ্যই আমরা যে ৮টি বিভাগ আছি, ৮টি বিভাগ থেকে আমাদেরকে গতকাল রাতে আমরা একটা মিটিং সম্পন্ন করি এবং মিটিং থেকে আমরা আপাতত বিভাগীয় পর্যায়ে আমরা সংবাদ সম্মেলন এবং আজ দুপুর ১টায় কেন্দ্রীয়ভাবে এটি ঘোষণা হবে।